আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের যে অনুশীলনী 4.1-এর পৃষ্ঠা 82-83 এই যেই ম্যাথগুলো আছে আজকে আমরা সেগুলো সমাধান করব। দেখো এখানে হচ্ছে আমি কিন্তু এর আগেও কাজগুলো সমাধান করেছিলাম, সেই কাজের অঙ্কগুলোই কিন্তু অনুশীলনীতে যা দেওয়া আছে সেই একই অঙ্ক কিন্তু আজকে আমরা সমাধান করব। তো 1 নম্বরে দেওয়া আছে কি বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, মানে নিচে যে বীজগণিতীয় রাশিগুলো দেওয়া আছে যেমন হচ্ছে এখানে 9x 5x + 3 এগুলোকে আমাদের ভেঙে একটু কথায় বুঝিয়ে লিখতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে 9x, আমি কিন্তু এর আগে কাজে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, তারপর আজকে আবার বোঝাচ্ছি। 9 এবং x এখানে কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে আমরা এখানে যে চলকটি আছে সেই চলকটি আগে বসাবো। চলক মানে হচ্ছে x, মানে যেই আক্ষরিক সংখ্যাগুলো আমাদের দেওয়া থাকে সেগুলোকে বলা হয় চলক। তাহলে এখানে চলক আছে x আর 9 কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে আমরা কি লিখতে পারি, x এর 9 গুণ। এখানে 9টা তুমি এভাবে ভেঙেও লিখতে পারো অথবা 9 দিয়ে গুণ লিখলেও হবে। এরপর 5x + 3। দেখো এখানে আমরা জানি যে এটা যেখানে এরকম গুণাকার আছে এখানেও ঠিক গুণাকার আছে। তাহলে আমরা এখানে লিখব কি x এর 5 গুণ এর সাথে 3 কি আকার আছে, যোগ। তাহলে লিখলাম x এর 5 গুণের সাথে 3 যোগ। 3 নম্বরটা দেওয়া আছে 3a + 4b। আবার বোঝাচ্ছি এটা একটা গুণ আর এটা একটা গুণ। তাহলে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। ঠিক আছে, যে মাঝখানে যোগ যেহেতু আছে 4 গুণের যোগও দিতে পারো অথবা 4 গুণের সমষ্টিও দিতে পারো, তুমি বুঝায়ে লিখতে পারলেই হলো। তারপর 4 নম্বর দেওয়া আছে কি 3a গুণ b গুণ 4c। এখানে আবার বলি যে a এবং 3 কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে আমরা কি লিখব, a এর 3 গুণ, b একা রয়েছে তাহলে আমরা এখানে শুধু b দিব, এবং c আর 4 গুণ আকার আছে তাহলে c এর 4 গুণের গুণফল। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে গুণ আকার আছে, সো আমরা লাস্টে কি লিখতে পারি, গুণফল লিখব। যেহেতু মাঝখানে সবগুলো গুণ, তাহলে আমরা লিখব কি গুণফল। এরপরে 4 নম্বরে দেওয়া আছে কি 4x + 5y। এটা মানে এই যে এটার পরে সম্পূর্ণটাকে 2 দ্বারা ভাগ করা আছে। তাহলে আমরা প্রথমে এই উপরেরটাকে আগে ভাঙাবো, বুঝিয়ে লিখব। যেমন x এর 4 গুণ ও y এর 5 গুণ কি করলাম, আমরা আগে যোগ করলাম। তার মানে x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টিকে, এখানে সমষ্টি লিখলেও হবে, যোগফলকে লিখলেও হবে। তাহলে x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টিকে কি করেছি আমরা, 2 দ্বারা ভাগ করেছি। মানে আগে যোগের কাজটা বুঝিয়েছে, তারপর যোগ করার পরে যে যোগফলটা আছে সেটাকে আমাদের 2 দ্বারা ভাগ করা বুঝিয়েছে। ঠিক আছে, এবার 6 নম্বর দেওয়া আছে কি ওই এটার মতো কিন্তু জাস্ট এখানে যোগ মানে সমষ্টি আর এখানে বিয়োগফল। দেখো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। আবার বোঝাচ্ছি, x এর 7 গুণ ও y এর 3 গুণ এর বিয়োগফলকে তুমি তোমার মতো করে বুঝালেও হবে। আবার বলছি, x এর 7 মানে 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 4 দিয়ে ভাগ, এভাবে লিখলেও হবে। আবার x এর 7 গুণ ও y এর 3 গুণ এর বিয়োগফলকে 4 দ্বারা ভাগ, এভাবে লিখলেও হবে। দেখো এবার আমাদের 7 নম্বর দেওয়া আছে কি প্রত্যেকে কিন্তু যেখানে x এটাকে পড়া হয় কিভাবে, x / 3 y / 2 z / 5। এটা কিন্তু একটু ডিটেলসে বুঝতে হবে। প্রথমে x কে 3 দ্বারা, y কে 2 দ্বারা ভাগ করে, তারপর সেটাকে আমরা কি করলাম, প্রথমে যেহেতু এখানে প্লাস এবং এখানে মাইনাস আছে, সো এটা প্রথমে আমরা কি করেছি, এই দুইটার ভাগফলকে প্রথমে যোগ লিখতে হবে। ঠিক আছে, এই যে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোকে কি করলাম, যোগ করলাম, মানে সমষ্টি করলাম। প্রাপ্ত ভাগফলের যোগফলকে অথবা সমষ্টিকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে। আবার বোঝাচ্ছি, x কে 3 দ্বারা ও y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি মানে যোগফলকে কি করেছি, প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে z কে 5 দ্বারা ভাগ করে সেই ভাগফল দ্বারা বিয়োগ করেছি। ঠিক আছে, এবার 9 নম্বরের 8 নম্বরে কি দেওয়া আছে 2x - 5y + 7z। এখানে কিন্তু এটা খুবই সিম্পল, x এর দ্বিগুণ থেকে আমরা কি করেছি, y এর 5 গুণটা বিয়োগ করেছি। দেখো x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করেছি, বিয়োগ ফলকে আবার কি করেছি, z এর 7 গুণ দ্বারা যোগ করেছি। ঠিক আছে,
তাহলে এখানে বুঝিয়ে লিখতে হবে এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের সাথে জেডের 7 গুণ যোগ। এবার 9 নম্বর দেওয়া আছে কি, এটি একটু বুঝতে হবে। 2/3, এই যে এখানে এটার সাথে কিন্তু এটা এই সম্পূর্ণ এই অংশটা কি আকার আছে, গুণ আকার আছে। এরপর মাঝখানে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাও মানে একটু খুব সিম্পল। এক্স কমা ওয়াই এবং জেডের সমষ্টির 2/3, এই সমষ্টির 2/3 লিখলেও হবে। আবার লিখতে পারো কি এক্স ওয়াই এবং জেডের সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। এক্স ওয়াই এবং জেডের সমষ্টির সাথে 2/3 গুণ, এভাবে লিখলেও হবে। এরপর 10 নম্বরটা কি আছে, AC মাইনাস BX/7, মানে এই সম্পূর্ণটাকে হচ্ছে আমরা 7 দ্বারা ভাগ করেছি। তার মানে এই সম্পূর্ণটাকে আগে আমাদের বুঝিয়ে লিখতে হবে। A ও C এর গুণফল থেকে B ও X এর গুণফল কী করেছি আমরা, বিয়োগ করেছি। সেই বিয়োগফলকে 7 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, A ও C এর গুণফল থেকে B ও X এর গুণফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। আবার এখানে লিখতে পারো প্রাপ্ত বিয়োগফলের 1/7। তোমরা অতভাবে না বুঝাই লিখলেও হবে। প্রাপ্ত বিয়োগফলকে জাস্ট হচ্ছে 7 দ্বারা ভাগ, এটুকু লিখলে এনাফ।